সারা দেশের সাথে রাজ্যেও আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। প্রত্যেকটি রাজনৈতিক দলই তাদের দলীয় কর্মীর গণনা কেন্দ্রে উপস্থিত থাকবেন। রাজ্য প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ভোট গণনা কেন্দ্রে যে সমস্ত কর্মীরা উপস্থিত থাকবেন তাদেরকে ভোট গণনা বিষয়ে সোমবার আগরতলার কংগ্রেস ভবনে ভোট গণনা বিষয়ে অবগত করেন। এদিনের কার্যকরী বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রদেশ কংগ্রেসের সমস্ত অংশের কর্মী সমর্থকরা। ভোট গণনা কেন্দ্রে যে সমস্ত কর্মীরা যাবেন তাদেরকে ভোট গণনা বিষয়ক আরও বেশি সচেতন করার লক্ষ্যেই কার্যকরী বৈঠক করা হয়। এই দিনের বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, ভোট গণনা কেন্দ্রে কর্মীরা যাতে সচেতন থাকে, তারা যাতে গণনা সম্পর্কে বেশি করে অবহিত হতে পারেন। তিনি আরও বলেন, এই দিনের কার্যকরী বৈঠকে আগামী পঞ্চায়েত নির্বাচনকেও প্রদেশ কংগ্রেস পাখির চোখ করে নিয়েছেন বলে দল কিভাবে কাজ করবে সেই বিষয়ে আলোচনা করা হয় বলে তিনি জানান। প্রদেশ কংগ্রেস কমিটি কার্যকরী বৈঠক। কার্যকরী কমিটি সমস্ত সদস্যবৃন্দ এবং ডিপার্টমেন্ট সেল, আমাদের ফ্রন্টাল অর্গানাইজেশনের চিফরা এসে বিভিন্ন নেতৃত্ব যারা আরও টেবিলে 4 তারিখের 4 জুন আমাদের যে সারা দেশের সঙ্গে ত্রিপুরাতে লোকসভা নির্বাচনের গণনা হবে, এই গণনার কাজে যারা নিযুক্ত সেই সমস্ত নেতৃত্বকে আমরা আজকে এখানে আহ্বান করেছি। মূলত গণনা কেন্দ্রে আমাদের দলীয় নেতৃত্ব এবং আমাদের গণনা কর্মী সহ যারা দায়িত্ব পালন করবেন তাদের ভূমিকা সম্পর্কে অবহিত করা, তাদেরকে অ্যালার্ট করা, তাদেরকে এই গণনার সম্পর্কে তাদেরকে আরও বেশি করে সহযোগিতা করার প্রশ্নে নেতৃত্বের সমন্বয় করে, সাথে সাথে আগামী পঞ্চায়েত নির্বাচনে দল নির্বাচনী লড়াইয়ে কিভাবে ময়দানে আমাদের রোডম্যাপ কী হবে, কীভাবে ঝাঁপাবে, এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা। তো পঞ্চায়েত নির্বাচন আগামী দিনের জন্য আমাদের টার্গেট। এই টার্গেট ফিল আপ করতে আমাদের সমস্ত জেলা নেতৃত্ব এখানে এসছেন, তাদের মাধ্যমে ব্লকগুলিকে আমরা নির্দেশনা প্রদান করি।